কাস্টমাইজেশনের চার্জ নিয়ে যাদের অনেক বেশি প্রবলেম হয়, নানান ধরনের কথা শুনিয়ে যান, ভাবছি তাদের জন্য একটা অফার দিব। আসসালামু আলাইকুম। অফারটা ঠিক এরকম হবে যে প্রোডাক্টের যা কিছু লাগবে, এই ধরেন ময়দা, ডিম, চিনি থেকে শুরু করে যা কিছু লাগবে সব কিছুই আমি দিব। আপনার শুধু মেধা, শ্রম এবং সময়, এই তিনটা জিনিস ব্যয় করে আপনি আপনার প্রোডাক্ট আমার বাসায় এসে নিজে রেডি করে নিয়ে যাবেন। আমাকে শুধু কেকের দামটা দিলেই হবে, যতটুক মানে যা কিছু আপনি ইউজ করবেন সেগুলোর, আর এক্সট্রা কোনো কাস্টমাইজেশনের চার্জ দিতে হবে না। তো রাজি থাকলে অবশ্যই জানাবেন। এই অফারটা অবশ্যই আপনাদের জন্য রাখার চেষ্টা করব। আর কেক আপু যারা আছেন আপনারা বলেন এই অফারটা রাখলে কেমন হয়। তো আজকে এটা একটা 3 টায়ার কেক ছিল, আর কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি একেবারেই নতুন কাস্টমার। তো অনেক আপুরাই আছেন যারা নতুন বিজনেস শুরু করছেন বা বিজনেস করতেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু কিভাবে সেল করেন বা কিভাবে সেল বাড়াবো, কিভাবে কাস্টমার পাবো। তো আমার দিক থেকে আমার পরামর্শ হচ্ছে আপনি ভালো মানের জিনিস বিক্রি করেন, কোয়ালিটিফুল জিনিস তৈরি করেন, দেখবেন কাস্টমার আপনার খুঁজতে হবে না, কাস্টমারই আপনাকে খুঁজে নিবে। হয়তো একটু সময় লাগবে কিন্তু খুঁজে নিবে। আর সব কথার এক কথা হচ্ছে রিজিকেরও একটা ব্যাপার আছে। কাস্টমারের রিজিক যদি থাকে আপনার জিনিস মানে আপনার খাবারটা সে খাবে, তাহলে অবশ্যই যে কোনোভাবেই সে নিবে। আর আপনারা যদি রিজিকে থাকে যে এটা বিক্রি হবে, সেটা হবে। তো এতটা অনেকেই আছেন যারা নতুন বিজনেস শুরু করেন যে সেল হয় না, অনেক দেখি যে হতাশায় ভুগেন। তো আপনার কাজের দিকে মন দেন, যতটুকু রিজিকে আছে অবশ্যই আসবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, রিল্যাক্সে কাজ করেন। আমার যে অনেক বেশি কাস্টমার তা কিন্তু না, আমার লিমিটেড কিছু কাস্টমার, তবে পার্মানেন্ট আলহামদুলিল্লাহ। যারা একবার নেয় তারা 2-3 বার করে এরকমের নেয়। তবে ওই যে বললাম, আপনি যদি আপনার কোয়ালিটি ঠিক রাখেন অবশ্যই যারা বুঝবে তারা অবশ্যই নিবে। আমার সেই আগে থেকে একটাই কথা, আমার হর হামেশা কাস্টমারের দরকার নাই, আমার কোয়ালিটি ঠিক রেখে আমার কোয়ালিটিফুল কাস্টমার হলেই হবে। এই কেকটা যিনি অর্ডার করেছিলেন তিনি একেবারে নিউ কাস্টমার, এর আগে কখনোই আমার থেকে কেক নেন নাই। আর সে নাকি আমার পেজটা খুঁজে পেয়েছে, তারপরে আমার কাজ দেখে ভালো লেগেছে, তারপরে সে অর্ডার করেছে। তো প্রথমবারেই সে 3 টায়ার এই 6 পাউন্ডের এই কেকটা নিয়েছিল। যদিও এটা 6 পাউন্ডের একটু বেশি হয়ে গিয়েছিল, আমাদের যেহেতু হোমমেড কেক তো এভাবে হিসেব করে আমরা কখনোই দেই না, আমরা সবসময় একটু বেশি দিয়ে থাকি। তবে কাউন্ট করেছিলাম 6 পাউন্ডই আর কি। আর এখানে এডিবল প্রিন্টেরও কাজ ছিল, যে উপরে যে ডলগুলো সেগুলো খাওয়া যাবে, এডিবল প্রিন্ট ছিল। তো আর সম্পূর্ণ ডিজাইনটাই আপুর সিলেক্ট করা, সে আমাকে এরকম একটা পিক দেখিয়ে বলেছিলেন যে এরকমের কেক লাগবে তার। তো আমি সেভাবেই বানানোর চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আপু অনেক পছন্দ করছে। এই অর্ডারের পরে আপু আরও কেক নিয়েছিল। তো এই কেকটার সাথে আপু আরও 6টা কাপ কেক নিয়েছিল, যেগুলো ছিল চকলেট ফ্লেভারের। তো পুরোটাই একসাথেই ছিল, মানে এখানে 3 টায়ার একটা কেক ছিল আর 6 পিসের একটা কাপ কেকের কম্বো সেট ছিল। তো এখানে আমি পুরো কাজটা করেছি ছোট একটা স্টার নজেল দিয়ে, যেটার কোনো নাম্বার নাই। আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি এই নজেলগুলো কোথায় পেয়েছি। একটা প্যাকেট ছিল আমার অনেক আগের, যেটা শেয়ার করতে পারি নাই, কিন্তু রিসেন্ট আমি একটা নিয়েছিলাম, সেটা দারাজ থেকে। প্যাকেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো কারো লাগলে ভিডিওটা দেখে নেবেন। আর এখানে আমি পারলে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারবেন। তো এখানে হচ্ছে আমি উপরে এই রকমের ডিজাইন ছিল, মানে আপু যে পিকটা আমাকে দেখিয়েছিল সেরকমটা দিয়ে দিচ্ছি এরকমের করে। তো আমি এই কাজটা করার পর আমার কাছে মনে হয়েছে যে এটা পাইপিং ব্যাগটা একটু মোটা হয়ে গেছে। আমি জাস্ট এখানে পাইপিং ব্যাগ কেটে তারপরে এই ডিজাইনটা করেছিলাম। তো আর একটু চিকন করে নিলে মনে হয় ভালো হতো। তো কয়েকটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এরকম, তখনও পাল্টাইলে হয়তো, কিন্তু আমি তা করি নাই, আমি দিয়ে ফেলছি আর কি। তো যাই হোক, তো লাস্ট মুহূর্তে মোটামুটি ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর কাস্টমার যে তার অনেক পছন্দ হয়েছে এটাই আমার কাছে অনেক। তো এখানে লাস্টে আমি কয়েকটা সুইট বল দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খাওয়ার যোগ্য অবশ্যই। অনেকেই মনে করেন যে এগুলো পুঁতি কখনোই কেকের মধ্যে দিব না, কারণ এটা মানে হাইজিনেরও একটা ব্যাপার আছে। যেগুলো আমরা নন এডিবল ইউজ করি সেগুলো অবশ্যই কাস্টমারের অনুমতি নিয়েই কাস্টমার চায়, সেই জন্য দিয়ে থাকি। আমাদের লোকেশন টঙ্গী স্টেশন রোড থেকে ভিতরে পাগার জিরো মার্কেট 10তলা বিল্ডিং আমাদের পিক আপ পয়েন্ট। যারা এসে নিতে চান তারা অবশ্যই এসে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কোনো চার্জের দরকার হবে না বা নিব না, আপনারা শুধু প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্টটা নিয়ে যাবেন। আর যারা চাচ্ছেন যে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জ দিতে হবে। এবং আমরা টঙ্গীর কিছু এরিয়া এবং উত্তরার কিছু এরিয়া, আশুলিয়া, এইসব জায়গায় ডেলিভারি করে থাকি। আর যারা মেসেজ করবেন যে কেক নিতে চান তারা অবশ্যই বাকি
বাকি কথা বলার আগে শুরুতেই আপনার লোকেশনটা বলে নেবেন, কারণ অনেকটা সময় ব্যয় হয় অনেকক্ষণ কথা বলার পরে তারপরে শুনি যে আপনাদের লোকেশন অনেক দূরে। তো এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলার চেষ্টা করি এবং বলি, তারপরেও অনেকেই বুঝেন না বা অনেকেই কথা শুনেন না। আপনারা এসে এই কেক কীরকম, এই কেক কোন ফ্লেভার, এই কেকের দাম কীরকম, নানান কথা বলার পরে তারপরে গিয়ে বলেন যে আপনাদের লোকেশন অনেক দূরে, তো সেখানে তখন আর কিছু করার থাকে না। তো যাই হোক, আশা করি আপনারা এই সিম্পল বিষয়গুলো বুঝবেন। কেকটার ডেকোরেশন তো কমপ্লিট হলো, কিন্তু যখন ডেলিভারি করার জন্য বক্সে নিলাম তখন পড়লাম বিপাকে, কারণ কেকের হাইটটা একটু বেশি হয়ে গিয়েছিল, যেহেতু এটা 3 টায়ার ছিল আর উপরে ডলগুলোর জন্য হাইটটা বেশি হয়ে গিয়েছিল। তো আমি যখন ডল সব সেট করলাম তারপরে দেখি যে এটা আমার 12 ইঞ্চি হাইট বক্স ছিল, সেটাতেও হচ্ছে না। তো তারপরে আমি বক্সটা আবার নিজে কাস্টমাইজ করলাম, মানে বুদ্ধি খাটিয়ে আর কি। 4 কোণায় 4টা এক্সট্রা কাগজ দিয়ে তারপরে হাইটটা বাড়িয়ে তার উপরে আমি ঢাকনাটা দিয়েছি, আবার চারপাশে র্যাপিং করে দিয়েছিলাম। এই হচ্ছে সেই বক্সটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।